নির্মাণ সহ চিকিৎসা সেবার মানোন্নয়ন সহ নানা দাবিতে মানববন্ধন করছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে ক্যাবের দাবির মধ্যে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, আর বার্ন হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য আছে কিনা? রওশন, চট্টগ্রামে বার্ন হাসপাতাল, পূর্ণাঙ্গ একটি বার্ন হাসপাতাল নির্মাণের দাবি কিন্তু দীর্ঘদিনের। আমরা দেখেছি গেল বছরেই সেই দাবি পূরণেই আমরা দেখেছি 150 শয্যার চীনা সরকারের অর্থায়নে একটি পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হয় এবং সেটি কিন্তু এখন যেভাবে আসলে কার্যক্রম শুরু হয়েছিল ঠিক সেভাবেই আসলে চলছে না, অর্থাৎ অনেকটা মন্থর গতিতে সেই হাসপাতাল নির্মাণের কাজ চলছে। আর এই হাসপাতাল দ্রুত নির্মাণের দাবিতে একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও বেশি উন্নত করা, দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ নানা দাবিতে মূলত কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন। তো সেই মানববন্ধনে আসলে তারা বলতে চাচ্ছেন যে চট্টগ্রাম কিন্তু ব্যবসা বাণিজ্য দিক থেকে, আমদানি রপ্তানির দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। এখানে গড়ে উঠেছে শিপইয়ার্ড কারখানা, তারপরে এখানে বেশ কিছু বড় বড় শিল্প কারখানা, সিমেন্ট, ইস্পাত শিল্প গড়ে উঠেছে, যেগুলো আসলে বেশ অগ্নি ঝুঁকি সম্পন্ন। সেই জায়গাতে প্রতি বছর কিন্তু এই সকল কারখানাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এখানে মানুষ দগ্ধ হয়। আর দগ্ধ হওয়া মানুষগুলোকে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়, কিন্তু বার্ন ইউনিটের যে সেবা কার্যক্রম সেটি পর্যাপ্ত না হওয়ার কারণে অনেক রোগীকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে হয়, আবার ঢাকায় নেওয়ার পথে অনেকে মারাও যান। এই ধরনের ঘটনা কিন্তু প্রতি বছরই ঘটতো। সেই জায়গাতে মূলত চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণের দাবিতেই মূলত এই মানববন্ধনের আয়োজন করেছে ক্যাব। তারা বলছেন যে যেভাবে আসলে চীনা সরকারের অর্থায়নে এই কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু সেটি আর বর্তমানে পরিলক্ষিত হচ্ছে না, সেই গতিশীলতা নেই, যার কারণে তারা একটা আশঙ্কা করছেন, যেহেতু এটি অনুদানের মাধ্যমে এই হাসপাতাল, এই ইউনিট নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো চীনা সরকার তাদের মুখ ফিরিয়ে নিতে পারে। এমন অবস্থায় দ্রুত এই হাসপাতাল নির্মাণ করার দাবি তারা জানিয়েছেন। যদিও আমরা এখনও দেখতে পাচ্ছি যে হাসপাতালের আসলে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত জমি অধিগ্রহণের যে একটি জটিলতা সেটি কিন্তু রয়ে গেছে। কিছু কিছু জায়গা তারা পুরোপুরি পেলেও এখনো কিছু জায়গা অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়নি। সেই জায়গাতে আশঙ্কা তৈরি হয়েছে আদৌ এই 150 শয্যার বার্ন হাসপাতাল বা বার্ন ইউনিট সেটি বাস্তবায়ন হবে কিনা। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যে সকল রোগীরা হাসপাতালে আসেন চিকিৎসা নেওয়ার জন্য, সেই রোগীদের বিভিন্ন ধরনের টেস্ট এবং রোগীদেরকে ভর্তি করার ক্ষেত্রে হাসপাতালের বাইরে অনেক দালালরা নিয়ে যায় এবং সেখানে তাদের কাছ থেকে বড় একটা অর্থ হাতিয়ে নেয়। সেই বিষয়টিও বন্ধ করার তারা দাবি জানিয়েছেন। একই সাথে যত্রতত্র ফার্মাসিস্ট ছাড়া ফার্মেসি স্থাপন না করার তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে বিশেষজ্ঞ ডাক্তারের ক্ষেত্রে অতিরিক্ত যে ভিজিট সেটি যেন বন্ধ করা হয় এবং হাসপাতাল চলাকালে চেম্বারের যে প্র্যাকটিস সেটিও বন্ধ করার দাবি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে অর্থাৎ বৃহত্তর এই চট্টগ্রামের চিকিৎসা সেবার অন্যতম ভরসার স্থান হচ্ছে এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসার মানকে আরও বেশি গতিশীল করা, একই সাথে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ পূর্ণাঙ্গ যে বার্ন ইউনিট সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেই দাবি জানিয়েছেন এই মানববন্ধন কর্মসূচি থেকে। প্রশ্ন। চট্টগ্রামে ক্যাবের মানববন্ধনের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। আরএফএল